টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার অবশ্যই বাড়িতে বানাও, অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে হচ্ছে মাটনের কিমা নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তো এর মধ্যে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমি আদা বাটা 1 চামচের মতন দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 থেকে 2 চামচের মতন এখানে দিচ্ছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি 1/2 চামচের মতন দিচ্ছি। এখানে হচ্ছে আমি ধনে পাতা পরিমাণ মতন দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি কাঁচা লঙ্কা পেস্ট আমি অল্প করে দিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমি অল্প করে 3 থেকে 4টে নিয়ে এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি। ঘি হচ্ছে 1 চামচ। এবার এটা হচ্ছে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, ভালো করে বেশ করে এটা দেবে নেব হাত দিয়ে। এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচের মতন দই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। এটা রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। তোমরা চাইলে 20 থেকে 30 মিনিটও রাখতে পারো। যত এটা রাখবে তত কিন্তু ভালোই আসবে। না দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এর উপরে 1 চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ধনে পাতা কুচনো একটু অল্প করে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ একদম মিহি বাড়ি করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়েছি। এখানে এখানে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, ছোট চামচের, তার ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এখানে আমি গরম জল একটু অ্যাড করছি। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এটা অল্প গরম জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, আমি এটা তুলে রেখে দেব। তারপরে কি করছি তোমরা দেখে নাও। দেখো আমি এখানে হচ্ছে যে মশলা তুলে রেখে দিয়েছি, পরিমাণ মতন। এর ওপরে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এর ওপরে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরে 1/2 চামচ, ছোট চামচের একদম অল্প করে, তেজপাতা। এর ওপরে এবার আমি মাটনের কিমাটা দিয়ে দিচ্ছি। উপরে আমি টমেটো একদম মিহি করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আমি 2টো নিয়েছি টমেটো, তোমরা চাইলে বেশিও নিতে পারো। অল্প করে একটু নুন দিচ্ছি আমি।
হয়ে গেছে, এর জলটাও মরে গেছে। তো আমি এখানে যে মশলা কষে রেখেছি, মশলাটা আমি এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি গরম জল হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি, করে রেখেছি আগে থেকে। একদম ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জলই দিতে হবে। দিয়ে এটা আমি 10 থেকে 20 মিনিট ঢাকনা দিয়েই রেখে দেবো। আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে তোমরা। তো এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে। ঢাকনাটা একটু খুলে দেবো। এর ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তোমরা চাইলে বেশিও দিতে পারো। দিয়েছি এর ওপরে আমি লাস্ট কিছু মশলা অ্যাড করছি। গরম মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা একটু টেস্ট করে নুনটা দিয়ে দেবে। অল্প করে একটু চিনি দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এর ওপরে আমি হাতে ম্যাশ করে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি লাস্ট হচ্ছে ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা কুচিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখো কেমন এসছে, শুধু কড়াতেই দেখো। এটা হয়ে গেছে, আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। গার্নিশ করে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে রেসিপি। যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। তাহলে পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে।